আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমার মাটিটার ব্লগ। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট মাটিটা অ্যান্ড টু বি অনেস্ট দিস প্লেস ওয়াজ অন মাই বাকেট লিস্ট। ফার্স্টে আমি ভাবছিলাম আমি মাটিটাতে গেলে আমি স্টে করবই, বাট আমরা বুক করার সময় কোনো রুম অ্যাভেলেবেল পাইনি, সো আমাদেরকে ডে লং প্যাকেজটাই নিতে হয় এই জন্য। তো আমাদের চেক ইন টাইম ছিল সকাল 11টায় আর আমাদের যাইতে যাইতে একটু লেট হয়ে গেছিলো। ফার্স্টে আমরা ফর্মালিটিসগুলো পূরণ করে তারপর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। ওই টাইমটার মধ্যে আমাদেরকে মাটিটার একজন গাইড আমাদেরকে সবকিছু বুঝাই দেয় যে আমরা ডেটা কিভাবে স্পেন্ড করব, কিভাবে সবকিছু ঘুরে ঘুরে দেখবো। মাটিটার প্রত্যেকটা জায়গায় আপনারা ছবি তুলতে পারবেন, প্রত্যেকটা কর্নার এত অ্যাস্থেটিক, এত সুন্দর, সব জায়গায় ছবি তোলার মতো। আর এই যে এখানে মার আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এর মধ্যেই আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়। মাটিটার বেস্ট পার্ট হইলো যে এখানে ওরা দেশীয় খাবার সার্ভ করে, আর দেশীয় খাবার যে আমার কত ফেভারিট সেটা বলার মতো না। আর এখানে ওদের মেনুতে এত বেশি আইটেম ছিল যে কোনটা রাখে কোনটা খাবো এরকম অবস্থা হয়েছিল। সবচেয়ে বেস্ট ছিল ওদের এই পায়েসটা। আমাদের সবারই ওদের পায়েসটা খুবই ভাল লাগছিল। আর ওদের খাবারের বেস্ট পার্ট হইলো যে ওরা সবকিছু নিজে চাষ করে, ফ্রুটস, ভেজিটেবলস সবকিছু। তারপরে এই যে এখানে আমি আমার খাবার নিচ্ছিলাম। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছ দিয়ে শিমের বিচি রান্না, এটা কিন্তু চিটাং এর অনেকটা ফেমাস খাবার। আচ্ছা, এখন অনেকেই ভাবতে পারেন যে আমি অনেক খাবার নিচ্ছি, আমি আসলে এতগুলো খাবার খাই কিনা, বাট এই প্লেটটা আসলে আমার জন্য না, আমি সার্ভ করতেছিলাম বাট অন্যজনের জন্য। এরপর আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। আর এই যে এখানে জায়ান ওই খোলা জায়গাটাতে পায়ে অনেক এনজয় করতেছিল, নিজে নিজেই ঘুরে ঘুরে দেখতেছিল। এরপর এই যে আমি আমার ভিডিও করতেছিলাম, তারপর প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আপনারাই দেখেন জায়গাটা কি সুন্দর, মানে আপনাদের চোখ জুড়াই যাবে এরকম টাইপের সুন্দর। আসলে একদিনে আসলে ডে লং প্যাকেজে এত সুন্দর সুন্দর জায়গায় ছবি তোলা পসিবল না, সো আমি আবার যাব মাটিটাতে। তারপর আমি যত পারতেছিলাম তত তাড়াতাড়ি আমার ভিডিও পিক সব নিয়ে নিচ্ছিলাম, বিকজ আমি এরপরে আবার একটা ড্রেস চেঞ্জ করব। আর এই যে এখানে আমার ভাই ও জিপ লাইনিং এর জন্য তৈরি হচ্ছিল। মাটিটাতে আসলে আমার অনেক আগে যাওয়ার কথা ছিল আমার ভার্সিটির একটা প্রজেক্ট থেকে, বাট আনফরচুনেটলি সেইবার আমি যাইতে পারি নাই। অনেক অ্যাক্টিভিটিস থাকার কারণে আমাদের ভার্সিটির ওই প্রজেক্টটার জন্য মাটিটাকে চুজ করা হয়। যাই হোক, আব্দুল এটা খুব ভালোভাবে স্মুথলি এটা করে ফেলে। সবাই ফার্স্টে এই জিপ লাইনিংটার জন্য একটু ভয় পাচ্ছিল, বাট আব্দুল্লাহ ফার্স্টে গেছিল আর ও এটা খুব ভালোভাবে করে ফেলছিল। বাট আমার একটু মন খারাপ হচ্ছিল কারণ আমি জিপ লাইনিংটা করতে পারি নাই, বিকজ আমি ওরকম কস্টিউম নিয়ে যাইনি। এভার মাইন্ড, নেক্সট টাইম। তারপর দেখলাম মা, ফুপি সবাই ওরা নৌকায় উঠছে, নৌকায় ঘুরে বেড়াচ্ছে। তারপর আমি আর প্রত্যাশা জেমিসা ভাবলাম যে না, এরপর আমাদেরকেও যাইতে হবে। এদিকে দেখতেছি যে আমার কাজিনরা অলরেডি বোট রাইড করা শুরু করে দিচ্ছে, নিজে নিজে। তাও আবার আমরা ডিসাইড করি যে ফার্স্ট আমরা নৌকায় উঠি, তারপর আমরা এই বোটটা যেটা নিজে নিজে রাইড করা যায় সেটা আমরা পরে করতেছি। এরপর আমি, প্রত্যাশা, জেমিসা নৌকায় উঠে যাই। তারপর তো এই যে প্রত্যাশাকে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিই, বাট আমার ভিডিওগুলো একদমই ভালো করে করে দেয় নাই। নৌকায় ঘুরতে ঘুরতে আমাদের যে নিজেদের বোট রাইড করার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই, বিকজ সন্ধ্যা হয়ে আসতেছিল। প্রত্যাশাকে বললাম যে একটু সাইকেল চালা, আর ওই দিনই ও কেন জানি পারছিল না, বাট ও কিন্তু সাইকেল চালাতে পারে। আর এইসব করতে করতে একদম বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর আমরা স্ন্যাক্স এর জন্য চলে যাই। আর আমরা যখন গেছিলাম তখন চলতেছিল বসন্ত উৎসব, এই জন্য ওইটা আমাদের জন্য আরো বোনাস ছিল। এত সুন্দর এনভায়রনমেন্ট ছিল আর চারদিকে এত সুন্দর ওয়েল ডেকোরেট করা ছিল। আর খাবার নিয়েও কি বলবো, খাবারও অনেক ছিল, স্ন্যাক্স আইটেমসও অনেক ছিল, পিঠা ছিল, পাকোড়া ছিল, ভেলপুরি ছিল, অনেক রকমের খাবার ছিল। মাটিটার ডে লং প্যাকেজে পার পারসন ছিল 3000 টাকা। আর আমার মনে হয় এই জায়গাটা ঘুরে দেখার পর, এখানকার খাবার খাওয়ার পরে আপনারও আমার মতো মনে হবে এটা ওয়াজ ওর্থ ইট। যেহেতু আমরা যখন গেছিলাম তখন বসন্ত উৎসব ছিল, তখন ওখানে মেহেদি দেওয়ার একটা আয়োজন ছিল। আর এখানে ভেলপুরিটা যে কি মজা! দো আই এম নট এ ভেলপুরি লাভার, বাট তারপরও আমার ভেলপুরিটা অনেক ভালো লাগছে। আমি মিষ্টি টক খাই না, সো আমার এমনি যেটা খাইছি ভিতরের পুরটা অনেক ভালো ছিল। আমি বলছিলাম আমাকে যাতে টক না দেয়, আমার এমনি খাইতে অনেক ভালো লাগছিল। আর এই যে এখানে মা, প্রত্যাশা, জেমিসা সবাই ফেস্টিভটা অনেক ভালো করে এনজয় করতেছিল। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, দেখে অনেক শান্তি লাগতেছে। আমার তো এখনই আবার যাইতে মন চাচ্ছে। মাটিটার নাইট ভিউটাও দেখতে অনেক সুন্দর, এত ভালো লাগছিল দেখে। বাট কি আর করার, আমাদের যাওয়ার সময় কিন্তু হয়ে গেছিল, চেক আউটের টাইম হয়ে গেছিল। সো এতটুকু পর্যন্তই ছিল আমার ভ্লগ। আশা করি সবাই অনেক ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।